সবাইকে মদিনা নীলা, সবাইকে মদিনা নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর। সবাইকে মদিনা নীলা, সবাইকে আমায় নীলা না। মদিনা যেতায় আল্লাহ সেতাই নবী, নবীজি দিনের রবি। যেতায় আল্লাহ সেতাই নবী, নবীজি দিনের রবি। দেখবে যদি নূরের ছবি, দেখবে যদি নূরের ছবি, যতই মদিনা। মদিনা মোর বলো না, মদিনা মোর। সবাইকে মদিনা নীলা, সবাইকে আমায় নীলা না। মদিনা মোর, হায় হায় মদিনা মোর। নবীজির সঙ্গ লবি, চিরদিন তুই সুখে রবি। নবীজির সঙ্গ লবি, চিরদিন তুই সুখে রবি। মোরা দিল তোর তাজা হবে, মোরা দিল তোর তাজা হবে, মোরা রবে না। মদিনা মোর বলো না, মদিনা মোর। সবাইকে মদিনা নীলা, সবাইকে আমায় নীলা। মদিনা মোর বলো না, মদিনা মোর। নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান। নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান। ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মিলাদ পড়ো না। মদিনা মোর বলো না, মদিনা মোর। সবাইকে মদিনা নীলা, সবাইকে আমায় নীলা। মদিনা মোর বলো না, মদিনা মোর। একটা জবান বন্ধ থাকবে না, একসাথে বলি মারহাবা। জবানটা খুলে বলি আল্লাহু আকবার। এবার বলি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা এমন একটা জুমা পেয়েছি, যে জুমাটা নিসফ মিন শাবান, লাইলাম মুবারাকা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। শাবানের 14 তারিখ দিবাগত রাত, এটা পবিত্র শবে বরাত, ভাগ্য রজনী। ইমানদার আর বেঈমানের মাঝখানে একটা বরকতময় রজনী, এটার নাম শবে বরাত। এটার নাম শবে মানে সবার, বরাত মানে ভাগ্য, সবার ভাগ্য। ওই রাতে আল্লাহ পাক 1 বছরে কত বনি আদম ইন্তেকাল করবে, আল্লাহ পাক আজকে রাত্রে বাজেট করবে। কত বনি আদম দুনিয়াতে আসবে, এই বনি আদমের ভাগ্য নির্ধারণ হবে আজকে রাতে। আমরা এমন জাতি, সোজা বুঝি ঘোরাইয়া বুঝি না। আমার দেশের একটা সংসদ, প্রতি বছর একবার বাজেট হয় কি হয় না? আওয়াজ দেন। নাকি যখন যে সরকার আয় একসাথে 5 বছরের বাজেট করে? কেন করে না? একটা সরকারের সময় তো 5 বছর, ঠিক না? 5 বছর পরে পরে আমার দেশে পার্লামেন্ট নির্বাচন হয়, কিন্তু কেন প্রতি বছরে বাজেট করা লাগবে? আল্লাহ কয়
নবীর কত শওকত শান, নবী আল্লাহর বিধি বিধান। নবীর কত শওকত শান, নবী আল্লাহর বিধি বিধান। ওই নবীজির মহব্বতে মিলাদ পড়ো না, মদিনা মোর আসল ঠিকানা। বলো না মদিনা মোর। আমার মুসল্লি ভাইয়েরা, মদিনার একটা সনদ শব্দ আছে। যত মুসলিম কান্ট্রি আছে মদিনার সনদ কি তারা ফলো করে? ঠিক কিনা? ওই মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালায়, সংসদ চালায়, দুনিয়া চালায়, দেশ চালায়, সব কিছু হয়। আমার আল্লাহ কয়, শোনো, এই দুনিয়ার সংসদের জন্য আমি একটা আইন প্রণেতা করে দিয়েছি, আর গোটা পৃথিবীর আইন প্রণেতা আমার নবী, তোমাদের নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী শরীয়ত প্রণেতা। নবী যদি কয় হ্যাঁ জায়েজ, সুবহানাল্লাহ, এখানে কলম ধরার কেউ থাকে না। নবী যদি কয় জায়েজ, আল্লাহ কয় বন্ধুর কথা আমি আল্লাহর কথা। বন্ধু কি বলেছে? বলে বন্ধু বলে দিয়েছে। আল্লাহ কয় আমি আর দেখবো না, বন্ধু যেদিকে আমি আল্লাহ সেদিকে। প্রশ্ন করতে পারেন খতিব সাহেব এই কথার ভিত্তি কি? রুহুল আমিন জিবরাইল মক্কায়, আল্লাহ বলে জিবরাইল আমার নবী কোন দিকে? জিবরাইল কয় নবী বাইতুল্লাহর দিকে। জিবরাইল রে, তাহলে তুমিও বাইতুল্লাহর পথে। আমি কোরআন নিয়ে এখন কোথায় যাব? আল্লাহ কয় নবী কোথায়? কয় মদিনায়। আল্লাহ কয় জিবরাইল আর মক্কা যাওয়ার প্রয়োজন নাই, নবী যেহেতু মদিনায়, এখন থেকে কোরআন নিয়ে তুমি যাইবা মদিনা। কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কালাম, কিন্তু নবী যেদিকে, জিবরাইল কোরআন নিয়েও সেদিকে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে নবী, নবীর কত শওকত শান, নবী আল্লাহর বিধি বিধান। যাই আল্লাহর কাছে চান, মাধ্যম আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। এক ব্যক্তি দিনের বেলা স্ত্রীর সাথে যাপন করেছে রমজান মাস। কি মাস? রমজান মাস। দিনের বেলা বিবির সহবাস করলে রোজা থাকবে? পবিত্র থাকা যাবে? এখন আমার নবীর দরবারে দৌড় দিছে। বলেন না সুবহানাল্লাহ। নবীর কদমতে দাঁড়িয়ে বলছে ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ করে ফেলেছি গো নবী। আমার নবী কয় সাহাবী কি সর্বনাশ করেছো? হুজুর আমার তো ভুল হয়ে গেছে, দিনের বেলা বিবির সাথে আমি যাপন করেছি। আমার নবী কয় সাহাবীরে, তোমার রোজা ভেঙ্গে গেছে, তোমার আর রোজা নাই। সাহাবী কান্দে, নবী গো যদি রোজা ভেঙ্গে যায় আমাকে কি করতে হবে? আমার নবী কয় সাহাবী, প্রথম নাম্বার শর্ত, মদিনার বাজার থেকে একটা গোলাম কিনে গোলামটাকে আজাদ করে দিতে হবে। সাহাবী কি ইয়া রাসূলুল্লাহ, এই মদিনায় আমার চাইতে গরিব আর কেউ নাই, কেমনে গোলাম কিনবো? আমার নবী কয় তাহলে একটা কাজ করো। কয় কি? কয় তাহলে তুমি একটানা 60টা রোজা রাখতে হবে। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অসহায়, 60টা রোজা রাখতে পারবো না। আমার নবী কয় তাহলে তুমি 60 জন মিসকিনকে 2 বার পেট ভরে খাওয়াইয়া দিবা। সাহাবী কয় নবী গো, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না 60 জন মিসকিনকে 2 বার খানা খাওয়াইয়া দিতে। নবী কয় তাহলে কোনটাই যদি না পারো কি হবে? আমার নবীর দরবারে কয় আল্লাহু আলামু বিমুরাদিহি, এই খবর আমি সাহাবী জানি না, এই খবর জানে আল্লাহ, আল্লাহর নবী। ওই সময় একজন
রাজুলুন মানে একজন ব্যক্তি আমার নবীর দরবারে এক বস্তা খেজুর নিয়ে আসছে। আল্লাহু আকবার। এক বস্তা খেজুর নিয়ে নবীর দরবারে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আমার বাগানের খেজুর, আপনি নিজে খান, সাহাবীদেরকে বন্টন করে দেন। হে জগতের নাস্তিক, হে বেদুইন, আমার নবীর ব্যাপারে কেমন করে এত কথা বলো? নবী কেমন নবী রে? আমার দেশের মন্ত্রী মিনিস্টার যদি হইতো নিজের পোটলাটাকে ভারী করত। আমার দেশের যদি মানুষ হইতো, পৃথিবীর মানুষগুলা নিজের আগে ভাবে, বাড়ি করে, গাড়ি করে, আগে ব্যাংক ব্যালেন্স করে, তারপরে মানুষকে একটু একটু দেয়। আমার নবী কেমন নবী? খেজুরের বস্তা নিয়ে আসার পরে নবী ডাক দেয়, কয়ে সাহাবী রে যাও, যাও রে সাহাবী, এই খেজুরের বস্তাটা আমি নবী তোমাকে দিয়ে দিলাম।